হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি। গতকালকে সন্ধ্যার প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়, আর মেঘ দেখে তো প্রচুর ভয় করতেছিল, কারণ আমাদের ঘরটা অনেক পুরাতন। মা ওয়াল করে ঘরটা দিছিল, কিন্তু কখনো প্লাস্টার করতে পারে না। ঘরটা যেহেতু অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য উপর থেকে কিছু একটা বোঝা যায় না, কিন্তু ঘরের ভিতর ঢুকলে বোঝা যায়। মানে টিনের নিচে যে বাঁশ কাঠ যেগুলো আছে ওগুলো একদম পুরাতন হয়ে গেছে, আর মানে ভেঙে ভেঙে যায় এমন অবস্থা। আর কি বলবো, মানে বলার মতো না, ঘরের যে একটু ভালো কিচ্ছু নাই এমন অবস্থা হয়ে আছে। এই জন্য প্রচুর পরিমাণ ভয় করতেছিল। আর বৃষ্টির মধ্যে হচ্ছে মাহি আর আমি দোয়া ইনুস করতেছিলাম, কারণ আমরা যখন বিপদে পড়ি তখনই আল্লাহ তাআলাকে স্মরণ করি। মানে ভালো থাকলে তো খুব একটা মানে দিনের বেলা মনেই পড়ে না আল্লাহ তাআলার কথা, রাত আসলে স্মরণ হয়। আর যখন আমরা কোনো বিপদে পড়ি, সকালবেলা ঘুম থেকে উঠে মা চলে যায় মাঠে। যেহেতু আমাদের বাড়িতে পুরুষ মানুষ নেই, আমি আমার ভিডিওতে অনেকবার বলছি, মানে আমাদের যেটুকু আছে দেখাশোনার মতন করার মতন লোক একমাত্র আমার মায়। আর যেটুকু মাঠে যে জমি আছে ওটা বর্গা দোয়া, অন্যরা আর কি দেখাশোনা করে। ফসল হলে মা যায় তাদের কাছ থেকে নিয়ে আসে। যেহেতু বাগানে গতকালকে অনেক বৃষ্টি মানে বাতাস হয়, এই জন্য মা সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় যে কোনো ডালপালা ভাঙছে নাকি। ডালপালা ভাঙলে মানে আমাদের নিজেদের ক্ষতি হবে, এই জন্য মা সকালে যায় মাঠে। আর আমি ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ু দিলাম, উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম। অল্প কিছু প্লেট বাটি ছিল, গতকালকে যেহেতু অনেক বাতাস হয়েছে এই জন্য মা হাঁড়ি পাতিলগুলো রাত্রে যেগুলো খাওয়া হয়েছে ওগুলো ধুয়ে রাখতে পারে নাই। অন্যান্য দিন ঝড় বৃষ্টি না হলে কারেন্ট থাকলে তো মা রাত্রে ধুয়ে পরিষ্কার করে রাখে। এই জন্য মানে আমি কিছু কাজ আগায় রাখলাম। সকালবেলা তো এই কাজগুলো মাই করে, আমি আর করি না। আজকে কিছু সবজি তুলে নেব ক্ষেত থেকে। আমার যে ছোট্ট একটা সবজি বাগান আছে, আর সকালবেলা যেহেতু ঠান্ডা পড়তেছে এই জন্য ভাবলাম যে আজকে মা আসলে ভর্তা ভাতি রান্না করতে বলবো। আর আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। এই তো এখানে আমি সবজিগুলো তুলে নিছি। এখানে 4টা ঢেঁড়স, 3টা বেগুন, আর মাইবুড়ি বলতেছিলাম আমি শশা তোলো, শশাগুলো আর একটু বড় হতো। যেহেতু খিচুড়ি দিয়ে খাবো এই জন্য ভাবলাম মাইবুড়ি যেহেতু বলতেছে শশা 2টাও তুলে নিই। আর গাছে 2টা মানে উস্তে ছিল, 2টা উস্তে নিলাম। আর একটা পেঁপে দেখতে পাচ্ছেন, আমাদের পেঁপে গাছ হচ্ছে একটাই, একটা গাছে 2টা পেঁপে ছিল। এর মধ্যে মানে এই পেঁপেটা ঝড়ে পড়ে যায়, আর পেঁপেটা পেকে গেছিল। আর 2-1 দিন থাকলে মনে হয় পেঁপেটা খেতে আরো বেশি ভালো হতো, কারণ এখন পেঁপেটা অনেকটাই শক্ত আছে। পাশে হচ্ছে মা রসুন চুলে নিচ্ছে, মা আর দাদি। আর আমি ভাবলাম যে আগে পেঁপেটা কেটে খেয়ে দেখি। সকালবেলা খালি পেটে নাকি পেঁপে খেলে গ্যাসের জন্য নাকি অনেক উপকারী। আমি আসলে সঠিক জানি না, মানুষের মুখে শুনছি এই জন্য কথাটা বললাম। এই জন্য ভাবলাম পেঁপেটা যেহেতু পেকেই আছে অনেকটা, মাহিবুড়ি আর আমি পেঁপেটা ছিলে আর কি খেয়ে নিব। পেঁপেটা ছুলে নিলাম, আর এখন আর একটু পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, যেহেতু পেঁপের গায়ে অনেক কষ থাকে। আর আজকে হচ্ছে খিচুড়ি ভাত রান্না হবে, আর বললাম এই তো সবকিছু ভর্তা। আর আজকে হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ অন্যান্য দিন তো ডাটা খাইছি, ঢেঁড়সও একদিন খাইছি, আর আজকে হচ্ছে গাছের বেগুন খেলাম প্রথমবার, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। আজকে আমাদের বাড়িতে কোনো কিছু কিনে আনা জিনিস না, আজকে হচ্ছে সব কিছুই মানে ক্ষেতের। আমি আর আমার মা যে সবজি বাগানটা করছিলাম সব কিছু বাগান থেকে নিয়েছি, আর একদম ফ্রেশ ফরমালিন মুক্ত শাকসবজি খেতে কার না ভালো লাগে বলেন। আর যেটা মানে ওইটা যদি হয় নিজের ক্ষেতের আর নিজের হাতের যদি লাগানো হয়,
মানে এরকম আনন্দ মানে বলে বোঝাইতে পারবো না। আমার অনেক বেশি ভালো লাগছে যে আমি কষ্ট করে যেগুলো করছিলাম আর এখন হচ্ছে সেই কষ্টটা এখন সার্থক হয়ে গেছে। আর এই তো বেগুন ভেজে নেওয়া হয়েছে, আর শসাটা একদম কচি ছিল, বললাম যে আরও কয়েকদিন থাকলে আর কি ভালো হতো, শসাটা বড় হতো। আর উস্তে ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে, তিতা তারপরও কেন জানি গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।